আসসালামু আলাইকুম। লাইটিংয়ের কারণে ভিডিও এরকম আসে। আগে তো লিখতাম, এখন আর লিখি না, কারণ কাগজ কলম সব জায়গায় থাকে না। এখন তো তখন মোবাইল ছিল না, এই জন্য লিখতাম। আর এখন তো মোবাইল আছে, এই জন্য বক বক করি, ভিডিও করি। তো সেটা কথা বলি, বাবুর আম্মুকে তো চিনেন সবাই। চিনেন তো বাবুর আম্মুকে? মানে আপনার ওয়াইফ কি করে জানেন সেটা? অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতেছি। সকালবেলা আপনার বাচ্চা হওয়ার আগে, বিয়ের পর থেকে সকালবেলা উঠে মানে ঝিয়ের কাজ করে, যেটা বড়লোক যারা আছে তারা তো আমাদের কাজের লোক রাইখা করায়, আর মধ্যবিত্ত বা গরিব যারা আছে তারা তাদের কাজ সবই বউ করে। কি করে সেটা আপনারা জানেন, তারপর বলি। থালা বাসন ধৌত করা, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, এরপর হচ্ছে খাবার রান্না করা, খাবার দেওয়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ বউ করে। বাড়িতে মেহমান আসছে, বউ সবচাইতে বেশি দায়িত্ব পালন করে। আবার মেহমানরা বা যারা আছে বাড়িতে তারা সবাই ঘুমায় থাকে। এক একজন এক 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 মানে ধরনের লোক, এই জন্য তারা ঘুমায় থাকে বা রেস্টে থাকে, কিন্তু বউ সব কাজ করে। এগুলো সব বউরই করতে হবে। এরপর বাচ্চা হওয়ার পর কথা বলি। বাচ্চা হওয়ার আগে তাও মোটামুটি যা একটা মানে চলে, কিন্তু বাচ্চা হওয়ার পরে কথা বলি। আমি নিজের বাস্তবতার সাথে মিলাই এই কথাগুলো বলতেছি। যেমন বউ, আমি সকালবেলা ঘুমাই থাকি, আবার বউ ওঠার পর বাচ্চা ওঠে। বাচ্চারে রাত্রে বাচ্চা কান্নাকাটি করে, উঠে প্রসাব করে, পায়খানা করে, এগুলো পরিষ্কার করে। এরপর বাচ্চা না ঘুমাইতে চাইলে তারে ঘুম পাড়ানোর চেষ্টা করে। এরপর হচ্ছে সকালবেলা আমার আগে উঠে, বাচ্চা যদি ঘুমাই থেকে আগে বাচ্চার জন্য খাবার তৈরি করতে যায়। এরপর বাচ্চা উঠলে তারে আবার প্রসাব পায়খানা করায়। এরপর সেগুলো পরিষ্কার করে। আবার যে রাতে যেগুলো নষ্ট করে, কাঁথা এগুলা ধৌত করে। এরপর আমার কাপড় চোপড় ধৌত করে, নিজের কাজ নিজে করে, রান্না বান্না করে। এরপর আবার দেখা যাচ্ছে বাবুটারে ঘুম পাড়াইয়া রাইখা রান্না বান্না করে। এরপর যখন রান্না বান্না খাওয়া দাওয়া শেষে নিজে একটু ঘুমাইবে, তখন আবার বাবুরে খাওয়ান লাগে, বা বাবু তখন উঠা যায়, তখন আবার নিজে ঘুমাইতে পারে না। এই জন্য শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। এরপর হচ্ছে আপনারে আরেকটা যদি কথা বলি, কথাটা একটু শুনতে খারাপ লাগলেও যদি বলি, যে যারা বিয়ে করেন নাই বা যারা বিয়ে করছেন তারাও অনেক খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে। যারা খারাপ জায়গায় যান, তো সেখানে গিয়া অনেক টাকা খরচ করেন। যদি আমি মনে করি যে সেখানে গিয়ে 2000 টাকা খরচ করেন, তাহলে মাসে যদি আপনি 4বার 5বার যান, তাহলে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, আপনার বউয়ের পিছনে আপনার কত টাকা খরচ হয় খাওয়ার পিছনে, এবং ভরণ পোষণের পিছনে কয় টাকা খরচ হয় মাসে? নিশ্চয়ই এর চাইতে কম। এবং আপনি ওইখানে অনেক রিস্ক নিয়ে, অনেক ঝামেলা নিয়ে, অনেক কিছু নিয়ে কতটুক সময় থাকেন বা কতটুক কি আরামায়েশ করেন, কিন্তু বউয়ের সাথে থেকে আপনি সারাটা রাত আরামায়েশ করেন। আপনাকে তৃপ্তি দেয়, আপনার কি বলে চাহিদা মেটায়, এবং আপনার চরিত্রকে রক্ষা করে, আপনার চরিত্রকে ভালো রাখে, হেফাজত রাখে আপনার স্ত্রী। এই জন্যই বিয়ে করা ফরজ, যাতে চরিত্র হেফাজত থাকে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা বিয়ে করার পরও খারাপ জায়গায় যায়, তারা আসলেই খারাপ মানুষ। তো এত কিছুর পরও দেখা গেছে অনেকেই বউকে গালাগালি করে, মারধর করে। এরপর হচ্ছে ঠিক মতো আসলে বউর মানে এরকম কেয়ার করে না। দেখা যাচ্ছে অসুস্থ হলে ডাক্তার দেখায় না। তো হচ্ছে দেখা গেছে আপনার কিছু ভুল হলে মারে। এরপর হচ্ছে গালাগালি করে অকথ্য ভাষায়। এরকম কিছু লোক আছে যারা আসলে, যাদের বুঝের অভাব আছে, যারা বুঝে না। তো তাদেরকে আমি বলবো, যদি আপনারা আমার ভিডিওটা কখনো দেখে থাকেন, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং যে আপনাকে এত সেবা দেয় তাকে যথাযথ মূল্যায়ন করবেন।